সকাল থেকেই বৃষ্টি, এবং এই বৃষ্টি কিন্তু গাছপালাবিহীন ঢাকা শহরের জন্য হতে পারে আশীর্বাদ, কিন্তু অতিরিক্ত বৃষ্টি কিন্তু ঢাকা শহরের মানুষের জন্য নিয়ে আসে ভোগান্তি। দর্শক, সরাসরি যুক্ত করেছি বাংলা নিউজ 24-এর ফেসবুক পেজে শাহবাগ মোড় থেকে, এবং আজকে সকাল থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, এবং এই বৃষ্টি কিন্তু গত কয়েকদিন ধরেই কিন্তু চলছিল, এবং আজকে যেটি কিন্তু দিনের একটি নির্দিষ্ট সময়ে অল্প কিছু সময়ের জন্য বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত কিন্তু সেই বৃষ্টি চলছেই, এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কিন্তু ঢাকা শহরের বিভিন্ন স্থানে কিন্তু তীব্র যানজট সহ নানা ভোগান্তির মধ্যে পড়েছেন ঢাকাবাসী। এবং আমরা সবাই জানি যে আসলে বৃষ্টি হলেই কিন্তু ঢাকা শহরে যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকার ফলে কিন্তু ঢাকার বিভিন্ন সড়ক কিন্তু অলিগলি কিন্তু পানির নিচে তলিয়ে যায়, এবং এই তলিয়ে যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন সময়ে আমরা বিদ্যুতের শকে কিন্তু বেশ কয়েকজনকে মৃত্যুবরণ করতেও দেখেছি। তো আসলে এই যে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি কি শীতের আবহনী যে বার্তা সেটিই দিচ্ছে, নাকি সামনে কতদিন বৃষ্টি হবে সেই বিষয়গুলো সরাসরি জানাবো। আসলে আবহাওয়া অধিদপ্তর কিন্তু আমাদের যে জানিয়েছে যে গত কয়েকদিন ধরে কিন্তু এমন বৃষ্টি হতে পারে, সেই বিষয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের যে সহকারী আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের পূর্বাভাসের তথ্যে জানানো হয় যে আবহাওয়া গত আগামীকাল শুক্রবার 10 অক্টোবর সকাল 9টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের বেশ কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর বিভাগের 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সহ বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা একই থাকবে, অর্থাৎ অপরিবর্তিত থাকবে, এমন তথ্য কিন্তু জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং পাশাপাশি কিন্তু শুক্রবার সকাল 9টা থেকে পরবর্তী যে 24 ঘন্টার আবহাওয়া, সেটি কিন্তু বিভিন্ন বিভাগের কয়েকটি জায়গায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বর্জ্য সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। শনিবার অর্থাৎ 11 তারিখে কিন্তু সেই 24 ঘন্টা অর্থাৎ সকাল 9টা থেকে যে আবহাওয়া থাকবে, সেটি আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ রাজশাহী এবং রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এবং রবিবার যে 12 অক্টোবর, সেই 12 অক্টোবর সকাল থেকে কিন্তু 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা যে খুলনা বিভাগের কিছু কিছু জায়গা থেকে যে তথ্য জানানো হয়েছে, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই এমন বৃষ্টিপাত হতে পারে, সেই তথ্য কিন্তু নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তারপরে কিন্তু 13 অক্টোবর যে রাত থেকে সকাল পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে, পরবর্তী 24 ঘন্টার আংশিক আকাশ মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী 5 দিনে দক্ষিণ পশ্চিম মৌসুমের বায়ু থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়া সংস্থাটি। অর্থাৎ এই যে আবহাওয়া যে পূর্বাভাস, সেই পূর্বাভাস থেকে কিন্তু বোঝা যায় যে খুব দ্রুতই শীতের যে একটি শুষ্ক আবহাওয়া, সেই শুষ্ক আবহাওয়া কিন্তু
আগাম বার্তা দিচ্ছে, সেই তথ্য কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের তথ্য থেকে দেখতে পাচ্ছি। এবং আরও যদি গতকাল এবং আজকের যে আবহাওয়া, গতকাল কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে এবং গতকাল কিন্তু সর্বোচ্চ রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু রেকর্ড করা হয়েছিল 31.5, সেটি ঢাকা এবং রংপুর বিভাগে এই তাপমাত্রাটি রেকর্ড করা ছিল। এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 24.0 ডিগ্রি সেলসিয়াস এবং এটি রেকর্ড করা হয়েছিল গোপালগঞ্জ এবং সিলেট বিভাগের সিলেট জেলাতে 23.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গত কালকের যে সর্বশেষ আবহাওয়া সেটি। এবং এছাড়াও কিন্তু গতকাল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন স্থানে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বজ্রপাতের সংখ্যাও কিন্তু দেখা দিয়েছে এবং আজকে কিন্তু সকালে থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টির ফলে কিন্তু ঢাকাসহ সারা দেশের মানুষের একটি ভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে শাহবাগ মোড় থেকে যুক্ত করেছেন এবং শাহবাগ মোড়ের এই জায়গাটিতে কিন্তু যে ভ্রাম্যমান দোকানগুলো বসে, সেই বৃষ্টির ফলে কিন্তু সেই দোকানগুলো দেখা যাচ্ছে একেবারে বন্ধ, অর্থাৎ যে দোকানিরা আছে তারা কিন্তু দোকানগুলো খুলে চালু করতে পারেনি, কারণ বৃষ্টির ফলে কিন্তু তাদের যে ক্রেতা সেই ক্রেতা সমাগমও তারা তেমন দেখা যাচ্ছে না। পাশাপাশি কিন্তু বৃষ্টিতে মালামাল ভেজার সংখ্যা থাকায় কিন্তু এই যে সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সাথে যে আসলে বৃষ্টির ফলে কি ধরনের সমস্যা হচ্ছে, একটু জানাবেন আসলে বৃষ্টির ফলে কি কি সমস্যা হচ্ছে বা কি দেখছেন? সমস্যা আপনার ঠান্ডা লাগে এতটুকুই। আপনাদের যে রিক্সা চালাচ্ছেন ভাড়া বা অন্য কিছু সব ঠিকঠাক আছে কিনা? বৃষ্টির মধ্যে সমস্যা হচ্ছে কিনা রিক্সা? বৃষ্টির ভিতরে প্যাসেঞ্জার কম পাওয়া যায়, দ্বিগুণ বাড়া হয়। এটা নিয়ে আপনার জনগণ এই পাবলিক যারা প্যাসেঞ্জার তারা সহজে উঠতে চায় না, এই আর কি সমস্যা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন রিক্সা চালকের সাথে এবং তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বৃষ্টির মধ্যে যে সমস্যাটা হয় সেই সমস্যা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাহবাগ মোড়ে, ঢাকার মধ্যে কিন্তু অন্যতম একটি ব্যস্ততম মোড় কিন্তু শাহবাগ মোড়, এবং আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টির ফলে কিন্তু শাহবাগ মোড়ে বেশ যানজট দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ যানজট দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। একটু জানাবেন আসলে বৃষ্টির ফলে কি কি সমস্যা হচ্ছে, বা এই যে সকাল থেকে দীর্ঘমেয়াদী একটা বৃষ্টি হচ্ছে এখন পর্যন্ত চলছে, কি কি সমস্যা ফেস করছেন এখন? যেরকম আমি আর কি ডেলিভারি চাকরি করে থাকি, আমার ডেলিভারি আমাদের মেনলি 9টা থেকে শুরু হয়। বৃষ্টির অপেক্ষা থাকতে থাকতে প্রায় 12টা বেজে গেছে, স্টিল নাও না পেরে এখন ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম যে তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে এই যে দীর্ঘ সময় ধরে দিনভর বৃষ্টি, সেই বৃষ্টির ফলে কিন্তু বেশ ভোগান্তিতেই পড়ছেন অনেকেই। আমরা আরও পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব আসলে কি ধরনের সমস্যায় পড়ছেন এবং সেটি কিন্তু আমরা জানার চেষ্টা করব। আমরা একটু কথা বলি যে আসলে জানাবেন যে আজকে বৃষ্টির জন্য কী কী সমস্যায় দেখছেন, সকাল থেকে যে বৃষ্টি কি কি সমস্যায় পড়ছেন এই বৃষ্টির ফলে? বৃষ্টির জন্যই তো দেখা যাচ্ছে যে মানুষের মানে চলাফেরা খুবই অসুবিধা হচ্ছে এবং জনগণের মানে অনেক অসুবিধা। আর বৃষ্টি প্রায় যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্যই তো অনেক ক্ষতি হচ্ছে, যেমন দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, বিভিন্ন জিনিসের মানে বিভিন্ন কেনাকাটা অসুবিধা হচ্ছে, মানুষের চলাচল ব্যাহত করতেছে। তা আমরা মনে করি যে বৃষ্টি হওয়া উচিত, কিন্তু এত বেশি বৃষ্টি তো আবার
সবসময় বৃষ্টি তো ভালো না, তা বৃষ্টি প্রয়োজন আছে। আর দেখা যাচ্ছে যে আমরা জনগণ যারা অফিস আদালত করি তাদের জন্য বিশাল অসুবিধা। আর বৃষ্টির দরকার আছে, নামিয়ে চলে যাবে, কিন্তু সারাক্ষণ বৃষ্টি থাকলে পরে আমাদের অনেক অসুবিধা। এই দর্শক, আমরা কিন্তু একজন পথচারীর সাথে কথা বলছিলাম, তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে বৃষ্টির ফলে কিন্তু বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা কিন্তু বলা যায় যে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ আকাশ কিন্তু আকাশে সূর্যের দেখা না মেলেও কিন্তু আকাশ পরিষ্কার, অর্থাৎ সাদা মেঘ দেখা যাচ্ছে আকাশে, এবং পাশাপাশি কিন্তু এই মুহূর্তে বৃষ্টির যে ফোঁটা সেটি কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এই ছিল আসলে শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। পাশাপাশি কিন্তু যে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই আবহাওয়া পূর্বাভাসের সর্বশেষ পরিস্থিতি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।